বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই পর্যন্ত বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই আল্লাহ এক, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ, একমাত্র উনি। তিনি কেমন রব, কেমন রব, কেমন রব? তিনি হাইয়ুল, তিনি হাইয়ুল, তিনি কাইয়্যুম, তিনি জীবিত আছেন এবং সদা সজাগ আছেন। তার চোখের দৃষ্টি অতি সূক্ষ্ম। হাদিসের মধ্যে এসেছে তার শ্রবণ শক্তি কেমন, দৃষ্টি শক্তি কেমন। চারটা কালো, এক নম্বর কালো পিপুলিকা, দুই নম্বর কালো পাথর, তিন নম্বর কালো আঁধার রাত্রি। একটা হলো কালো পিপুলিকা, কালো পাথরের ওপরে আঁধার রাত্রিতে যে পিঁপড়েটা চলে, ওর পায়ের শব্দ আল্লাহ শুনতে পান এবং ওর পাকে আল্লাহ দেখতে পান কোথা কোথা পা দিয়েছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত পৃথিবীতে যা কিছু দেখছেন সমস্ত জিনিসের উপরে আল্লাহ ক্ষমতাবান। আল্লাহ যেমন একটা হাতিকেও সাহায্য করতে পারবেন, একটা পিপুলিকার পা নয়, পায়ের আঙ্গুলটা যদি ভেঙে যায় যিনি রিপেয়ার করতে পারবেন উনি আল্লাহ। আল্লাহ এত সূক্ষ্মদর্শী, সূত্র জাননেওয়ালা। সেই মাবুদ বলছেন, শুনেলে রে আমার ব্যাপারে, হাইয়ুল কাইয়্যুম, আমি সদা জীবিত আছি। পৃথিবীর বুকে তুই হাত দে, বাপের গায়ে, মায়ের গায়ে, বিবির গায়ে, সন্তানের গায়ে, আর জমি জায়গা, সম্পদ সম্পত্তি যা কিছু আছে, যার প্রেমে তুই ডুবে আছিস, আলহাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোকে পাগল করে রেখেছে। কান করে শুনেলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংসশীল, 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 ধ্বংসশীল। শুধুমাত্র একজন প্রতিষ্ঠিত, তিনি হলেন আল্লাহ। মানুষ যদি তুমি প্রকৃত প্রেমিক হও বা প্রেমিকা হও, তোমার হৃদয়ে যদি কাউকে জায়গা দিতে চাও, ওই জায়গাটা দাও আল্লাহকে। আল্লাহকে পাবে পৃথিবীতে, আল্লাহকে পাবে কবরে, আল্লাহকে পাবে হাসরে, আল্লাহকে পাবে পুলসেরাতে, আল্লাহকে পাবে জান্নাতে। ইভেন তুমি জাহান্নাম চলে গেল, সেখানেও আল্লাহকে ডাকলে পাবে। তিনি একজন এমন প্রেমিক। এই আল্লাহ বলছেন, ও আমার গোলাম, তাই আমি সদা সজাগ। পৃথিবীর যত অফিস আছে রাত হয়ে গেছে বন্ধ। এখন ব্লক পাওয়া যাবে না, পঞ্চায়েত পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। যেখানেই যাবেন অফিস বন্ধ আছে। আর রাত যত গভীর হয় আমার রবের অফিস তত খোলা থাকে, তত সতেজ থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আপনারা এখানে যে কটাই লোক বসে আছেন, পাঁচজন যদি এসে আমাকে কোনো কথা বলেন, এখন আমি লোড নিতে পারবো না। এই চুপ করেন, দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন। একসঙ্গে পাঁচজন কেন, দুজনের কথা শুনতে পারবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি আগে বলেন, তারপর আপনি বলেন। আমার রব যদি ওরকম সিরিয়াল সিস্টেম করে দিত, যারা আমার কাছে চাইবে, যে প্রথম ঢুকবি তারপর আর দ্বিতীয় ঢুকতে পারবি না, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি এমন একজন রব, সারা পৃথিবী সমস্ত ভাষায় সমস্ত মানুষ যদি একসঙ্গে ডাকে, তুই ডাক, তোর বাপ ডাক, তোর মা ডাকুক, তোর ভাই ডাকুক, তোর বংশ ডাকুক, তোর গোষ্ঠী ডাকুক, বাংলাওয়ালা ডাক, আরবিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালয়ালমওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, যে ডাকবি ডাক, ইংরেজিওয়ালা ডাক। শুধু মানুষ নয়, সমস্ত প্রাণী যত রয়েছে, জীব জড় সবাই ডাক। জঙ্গলের প্রাণী ডাকবে, বনের প্রাণী ডাকবে, পানির মাছ ডাকবে, সমস্ত বালি কোনারাও আল্লাহকে ডাকেন। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তোরা সবাই মিলে আমাকে একসঙ্গে ডাক।
আমাকে কোনো সিরিয়াল লাগবে না, তুই একবার ডাকবি, আমি 10 বার উত্তর দিব। জি ভাই, কাশি হচ্ছে মাঝে মাঝে, এটা অসুখ হয়েছে আমার, জ্বরে পড়েছিলাম কদিন, তার জন্য। তো সারা পৃথিবী একসঙ্গে ডাক, আমি একসঙ্গে সারা দিব। আমার মোবাইলে একজন ঢুকে গেলে দ্বিতীয় জন ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ থেকে ডাক। আর একটা সমস্যা কি বলে, গিরিধরপুরে ভোডাফোন চলে না, নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নেই মানে কথা হবে না। আল্লাহ বলতে, শোন, আমার পরিধি শুনেলে নেটওয়ার্কে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পূর্বের রব আমি, পশ্চিমের রব, যেখানে সূর্য উঠে এবং ডুবে এই পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে। শুধু তাই নয়, পানির ভিতরেও আমার নেটওয়ার্ক রয়েছে। যখন উঠে খুব কষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বর্তমান বিজ্ঞানীরা বলছেন, ওই যে হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ও পানির 800 মিটার নিচে চলে গেছে। সেইখান থেকে ইউনূস ডেকেছে। 3টে অন্ধকারে ইউনূস ঢুকে আছে। 1 নম্বর পানির অন্ধকার, 2 নম্বর মাছের অন্ধকার, 3 নম্বর পাকস্থলীর অন্ধকার। ওখান থেকে ইউনূস ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই ডাক আমার রব আরশ মহল্লা থেকে শুনেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথমে আমার উপরে ঈমান আন। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আখিরাতের পরে ঈমান আনতে হবে, তার মানে এটা হলো এহ জগৎ, এরপরে আছে পরজগৎ। মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে। মরার পরে পরে মৃত্যুটা হলো বর্ডার, এরপর হলো কবর, কবরের পর হাসর, হাসরের পর পুলসিরাত, পুলসিরাতের পর জান্নাত জাহান্নাম। লম্বা জিন্দেগি। কবরে কতদিন শুতে হবে জানা নাই। কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এরপরে পুলসিরাত পার হতে হবে, তারপরে জান্নাত জাহান্নামের জিন্দেগি। এই লম্বা জিন্দেগির উপরে ঈমান আনতে হবে। আখিরাতটা চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে। আমি ছোট ছোট করে সার্চে উঠিয়ে না 10টা শুনিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। খুব অল্প টাইম নিব। এই দেখেন ক্ষুদ্র টাইম, যে কোটি লোক আছেন বসে থাকেন, এই অল্প টাইম উঠিয়েন না, আল্লাহর ওয়াস্তে বলছি, উঠিয়েন না। তো আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করছেন, বুরাইদা তুমি কেমন আছো, তোমার ঈমানের হালাত বড়। হযরতে বুরাইদা বললেন, আমি 100তে 100 ঈমানের উপরে দাঁড়িয়ে আছি। নবীজি বলেন, এত বড় দাবি করলে কি করে? তা আল্লাহ রাসূলকে তখন বুরাইদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন যেমন আপনি জাহান্নামের আর জান্নাতের কথা বলেছেন, আমি যেন ওই রকম চোখে দেখতে পেয়েছি জান্নাতকে আর জাহান্নামকে। আমি যেন নিজের চোখে দেখছি জাহান্নামের আগুন আর্তনাদ আর জান্নাত সাজানো আছে। এইভাবে আমার সকাল সন্ধ্যা কাটলো। নবীজি বলছেন, তুমি ঈমানদার। 3 নম্বরে ওয়াল মালাইকা, ফেরেশতা বলে একটা কুল আছে, এর উপরে ঈমান রাখতে হবে। ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে, ফেরেশতার উপরে কামিল ঈমান রাখতে হবে। ফেরেশতা তো মানুষের থেকে দাম কম, তবে কেন ওর উপরে ঈমান রাখতে হবে? বন্ধুরা আমার, দামের সাথে সাথ নাই। তার কারণ হচ্ছে, যখন আপনি জানবেন যে আল্লাহ সিআইডি দুনিয়াতে ছাড়া রয়েছে, আপনার আমল লিখছে, প্রত্যেকটি কথাকে লেখা হচ্ছে, তখন আপনার চলা ফেরা উঠা বসা সব
সব চেঞ্জ হয়ে যাবে। অতএব ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কয়টা হলো? তিনটে হলো। বলে 3 মিনিট লোকেরা চলে যাবে। তা বলি আমি 10 মিনিট তারপরে বলি। তাহলে কয়টা হলো? আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, আর আপনার কিনা ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাব, এইটার উপরে ঈমান রাখতে হবে। ওয়ান নবীন, এবং নবীদের উপরে ঈমান রাখতে হবে। কিতাবটা সত্য, সত্য শুধু নয়, মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই, কোনো কিতাব নাই। এর একটা জের, একটা জাবার, একটা পেশ, একটা অক্ষর, একটা নুকতা মিথ্যা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব এই কিতাবের উপরে 100তে 100 বিশ্বাস রাখতে হবে। এবার বন্ধু বলেন, বিশ্ব নবী লেখাপড়া জানতেন না, তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। অনেকে বলে মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ। তিনি শিক্ষিত ছিলেন কিন্তু নিরক্ষর ছিলেন। কেন অক্ষর দেওয়া হলো না? কেন অক্ষর আল্লাহ দিলেন না? এত বড় নবীকে আল্লাহ অক্ষরের শিক্ষাটা কেন দিলেন না? তার একটাই কারণ, যদি নবীজি অক্ষর জানতেন, লিখতে পড়তে জানতেন, তাহলে মানুষ কোরআনটাকে সন্দেহ করত। কাফের বেঈমানেরা বলতো এগুলো সব আল্লাহর কথা নয়, এক দুটো কথা নবী মুহাম্মদ ভরে দিয়েছে, লিখে দিয়েছে। এই কথা আবু জাহেল পর্যন্ত বলতে পারেনি। সে জানতো বিশ্ব নবী লিখতে পড়তে জানে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রসুলকে এই কিতাবটা প্রমাণ করার জন্য নবীজিকে কোনো অক্ষর দিলেন না। এরপরে নবীদের উপরে বিশ্বাস আনতে হবে। সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, কোন মিথ্যা নবী ছিলেন না। এই নবীরা সত্য ছিলেন। ছোট্ট একটা কথাতে বুঝে নেবেন। ইমানদারদের কথা বাদ দেন, ইমানদারদের কথা জমায় রাখেন, ইমানদারদের কথাটা পরে ভাববেন। একটা মুশরিকা কাফেরা মেয়ের কথা শুনেন। মেয়ে ছেলে, মুশরিক মেয়ে, কাফেরা মেয়ে, বেদিন মেয়ে, উমাইয়ার স্ত্রী। কি বলছে জানেন? উমাইয়া রাস্তার ধারে উটকে খেতে দিচ্ছে আর উটের পিঠে এরকম করে মারছে। বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে গেছিলেন, উমাইয়া বলছে, ওই বেটা মুহাম্মদ। আল্লাহ রাসূল এমনি করে তাকালেন, তো এমনি করে উটে হাত দিয়ে বলছে, এই উটে চড়ে তোকে হত্যা করব, তোকে কাটবো। বিশ্বনবীকে বললেন। নবীজি বেশি কিছু বললেন না, খালি বললে, বেটা চাচা, ওই জন্য বলছে বেটা আগামী জিহাদে তুই মরবি, বাস এটা বলে দেবো। চলে গেল, ও চলে গেল। ই ঘরে গিয়ে খেতে বসেছে, তো খাবার খেছে, তো মনে হচ্ছে রোগা, শরীরে ক্ষমতা নেই, রোগা, খাবার খেছে। তো বিবি জিজ্ঞেস করছে, কি হলো তোমার? শরীর খারাপ? না। মন খারাপ? না। কি হয়েছে? মাথা ব্যথা? না। তো উমাইয়া বলছে, ওই যে আব্দুল্লাহ যে মারা গেছে, ওর বেটাটা মুহাম্মদ, যে নিজেকে নবী বলছে, ওই রাস্তা দিয়ে যে ছিল, আর আমি বলেছি তোকে উঠে চড়ে মারবো, ও আমাকে পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার বিবেক পাক্কা মুশরিকা, পাক্কা কাফেরা, ইমানদার নয়। স্বামীকে কি বলছে? স্বামীকে বলছে, ওনার জবান দিয়ে যখন বেরিয়ে গেছে তুমি আগামী জিহাদে মরবে, তোমার আর উপায় নাই। ওর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না। ও এমন একজন সত্যবান ব্যক্তি, তার মানে পৃথিবীর সমস্ত সেই জামানার বেঈমানেরাও জানতো এই সত্য নবী, মিথ্যা নবী নয়। তারপরও হিংসায় মেনে নিতে পারেনি। তাহলে 5টা জিনিসের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে
উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর 5টা আমল করতে হবে আপনাকে আমাকে। 1 নম্বর আমল হলো মাল দান করতে হবে, 2 নম্বরে নামাজ পড়তে হবে, 3 নম্বরে যাকাত দিতে হবে, 4 নম্বরে যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা পূরণ করবে। আর 5 নম্বরে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। 1 নম্বরে মাল দান করতে হবে, 2 নম্বরে আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, 3 নম্বরে আপনাকে যাকাত দিতে হবে, 4 নম্বরে যার সঙ্গে কোনো ওয়াদা করবে ওয়াদা পূরণ করতে হবে, আর 5 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10খানা শুনেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ এই 10টা গুণের জন্য বলছে যে লোকটা আল্লাহর উপরে ঈমান আনলো, আখিরাতের উপরে ঈমান আনলো, ফেরেশতার উপরে ঈমান আনলো, কিতাবের উপরে ঈমান আনলো, নবীদের উপরে ঈমান আনলো, মাল দান করলো, সালাত আদায় করলো, যাকাত দিল, ওয়াদা পূরণ করলো এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করলো। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা গুণ যার ভিতরে থাকবে, 10টা সিফত যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরা আমার কাছে সত্য বান্দা, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। যে কোটি লোক বসে আছেন আমার হাতের দিকে তাকান, ভাই বন্ধু, ছেলের বয়সে তো ছেলে, ছোট ভাই, বড় ভাই, বন্ধু, বাপজি, উঠিয়েন না। 10টা মিনিট আপনারা আমাকে দেন, তারপরে চলে যাবেন। 10টা মিনিট ভিক্ষা চাইলাম, টাকা চাইনি, 10টা মিনিট টাইম চাইলাম। তাহলে আজকে আমার বক্তব্যের বিষয় ছিল প্রকৃত মুত্তাকি কে, যার ভিতরে 10টা গুণ আছে সে মুত্তাকি। মুত্তাকি হলে লাভ কি? জান্নাতের আপার লেভেলে থাকবে। আল্লাহ মুত্তাকি কত গুরুত্ব দিয়েছে, নিজে মুত্তাকি বানিয়ে নেন। আর প্রথম দিকে 5-10 মিনিট বলেছি মুসলমান আমাদেরকে এখন সজাগ হতে হবে। সজাগ হতে হবে মানে বোম পিস্তল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এটা নয়, আল্লাহকে রাজি করতে হবে। এখন কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 একটা 20,000 দেবেন? আমি ঘড়ি দেখে নিলাম, আপনাদের কাছে আমি 8 মিনিট চাইছি, একদম পাক্কা 8টা মিনিট চাইছি। কেউ আল্লাহর গোলাম আছেন শেষকালে? কারণ সবুর উমরি যেখানে থাকে আমার ভালো করে জানা আছে, ও হাড় শুদ্ধ চুষে খেয়ে পালায়, আমার ভাগে কিছুই রাখে না। তারপরেও বড় আবদার করে বলছি 10,000 20,000 1,000 চলে যেন না। চলে যদি যান, আপনারা দুজন যে মিজাজ নিয়ে উঠলেন, এই মিজাজে যদি সবাই উঠে 30 সেকেন্ডে ময়দান খালি। জি, অতএব 5-7টা মিনিটে চেয়েছি। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? নজরুল সাহেব সহসদ কত আছে? 2,000 আছে। আর কেউ আছেন? সহসভাপতি সাহেব নজরুল সাহেব 2,000 টাকা দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? চলে যান না, এটা আগে চেয়ে নিয়েছি ভাই। তা আপনারা যাচ্ছেন গো, কষ্ট দিয়েন না ভাই মেহমানকে। জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আল্লাহর গোলাম? জি, পরে দেবেন। আর এখন যারা চলে যাচ্ছেন, রূপালী বেগম মালুম গাছা 10,000 টাকা দিয়েছেন। দেখেন রূপালী বেগম, শোনা আমার, খালা আমার, কত সুন্দর 10,000 টাকা দিয়েছেন খালা। দোয়া করব, সবারই জন্য করব। আর কেউ আছেন ভাই আমার? 5টা মিনিট চাইছি। আর আমি কিন্তু ঘড়ি থেকে প্রতি মিনিট আপনাদেরকে অ্যালার্ট করে দেব। যারা চলে গেছে বলার কিছু নাই। মেহমানকে যদি কেউ একটু সম্মান করে, এই যে লোকগুলো ঘুরছে, যার কাছে যা আছে দিয়ে দেন।
এই 2-5 জন চলে যান তো পেছন দিকে যারা বসে আছে, যা আছে 10, 20, 50, 100 যা আছে দিয়ে দেন, আল্লাহর জন্য দেন। গিরিধরপুর এইবার নিয়ে মনে হয় 2বার আসা হলো না, 2বার আসা হলো। জি, আপনাদের লোক প্রচুর হয়, জি রেকর্ড লোক হয়। তবে শীত একটু হওয়াতে আর মানুষের শক্তি ধৈর্য কমে গেছে। এখন জালসা শেষ করতে হবে 10টা থেকে 11টায়, একটা বক্তা নিতে হবে। বাংলাদেশে যত জালসা হয় একটা বক্তা থাকে, বাকি ইমাম টিমাম দিয়ে কাগজটা সাজানো থাকে, রাত 10টায় শেষ হয়ে যায়। জালসা শেষ করে আমরা খাবার খাই, রাতের খাবার খাই। জি, ওই সিস্টেমটা চালু করেন। শাহনাজ মৃত্যু বাপের নামে 500 টাকা। হ্যাঁ, বাপ নাই, জীবিত মায়ের নামে 500। দেখো বুদ্ধি কেমন, মাকেও দিল আব্বাকে দিল, মা বাপের নামে শাহনাজ 1000 টাকা দান। এই আল্লাহ, তোমার এক বান্দি 10,000 টাকা দান করেছে, এখানে এক বান্দি মা বাপের নামে দান করেছে 1000 টাকা, আর কেউ দিয়েছে 100, 200, 500। মাবুদ গো, দানগুলো তুমি কবুল করে নাও, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এ আল্লাহ, দানগুলো তুমি কবুল করো। এ আল্লাহ, তুমি বড় মেহেরবান, দানের বদলা তুমি কিয়ামতের মাঠে দান করবে এবং এদেরকে তুমি রহমতের ছায়াতে জায়গা দেবে, পুলিশের হাতে পার করে জান্নাতের মেহমান বানাবে মাবুদ। আর মাতা পিতার সঙ্গে ছেলে সন্তান মেয়ে সকলের সঙ্গে মোলাকাত করে একই সঙ্গে জান্নাতে রাখবে, নবীর হাতে পানি পান করার তৌফিক দিও, আমিন। আর একজন 100 টাকা দান করলো। জি ভাই, কেউ আছেন? 500 টাকা করে 10 জন দেন তো, 500 টাকা করে। একটা 500 টাকা এসেছে, আর 9 জন দেন। 500 টাকা চাইছি। কোন আল্লাহর গোলাম আছেন? 9 জন আল্লাহর কোন গোলাম আছেন কি 500 টাকা দেবেন? আল্লাহর জন্য দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। আর কোন গোলাম আছেন? জাযাকাল্লাহ। এখানে একজন 1000 টাকা দান করেছে মাবুদ। আর কে আছেন? মাশাআল্লাহ। আর কে আছেন? নাম্বার 3 হলো। আর 7 জন দেন 500 টাকা করে, মাত্র 7 জন। আল্লাহর গোলাম কে আছেন? আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। একজন মহিলা দিয়েছে 500 টাকা, আর মাত্র 6 জন। 6 জন 500 টাকা দেন। মাবুদ, তোমার বান্দার দানকে তুমি কবুল করো। 500 করে দান করছে। আর 6টা লোক, 6টা হবে না এখানে, 500 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম? দেখি 500 টাকার 6 জন আল্লাহর গোলাম। আর মাত্র 5 জন, মাত্র 5 জন আল্লাহর গোলাম 500 টাকা দান করেন। আর 4 জন, আর মাত্র 4 জন আল্লাহর গোলাম দান করেন। কোন আল্লাহর বান্দা আছেন শেষকালে খাতামা বিল খায়ের করবেন? মাবুদ, আপনাদের আর মাত্র 2 মিনিট আছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 2 মিনিট পর আমি দোয়া পড়ে দিব। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো কবুল করো। মাত্র 2টি লোক 2 মিনিটে যদি পেয়ে যাই, আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো। যে জানিয়তে দান করছে নিয়তকে পুরা করো, রুজি রোজগারে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও। কঠিন কিয়ামতের দিনে নবীর হাতে পানি পান করার তৌফিক দাও। আর 1 মিনিট আছে। কোন আল্লাহর গোলাম আছে মাত্র 500 টাকা চেয়েছে? আর মাত্র 1 জন। জাযাকাল্লাহ। আর একজন খাতামা বিল খায়র। আর একজন কে আছেন? জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, 10 জন হয়ে গেল, 10 জন হয়ে গেল। এবার একজন মহিলা দিয়েছেন 250 টাকা, 500 টাকা কে আছে? 10 জন হয়ে গেল। আল্লাহ, তুমি ডিমান্ড পুরো করে নিয়েছো, তাদের ডিমান্ড আল্লাহ তুমি পুরো করে দিও। আর একজন 200 টাকা দান। রব্বুল আলামিন, তোমার মেহেরবান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো। দাঁড়ান, আর এর যা টাকা। এই আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও। আর 24 সেকেন্ড আছে। রব্বুল আলামিন, আর একটা যদি 500 টাকা চলে আসো সকালে, আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু করো তোমাদেরকে দান, তুমি সমস্ত দানগুলোকে কবুল করে নাও। রব্বুল আলামিন, যতজন জালসার সূচনা থেকে নিয়ে পর্যন্ত, মাদ্রাসার সূচনা থেকে নিয়ে পর্যন্ত দান করেছে, আল্লাহ সমস্ত দানকে তুমি কবুল করে নাও। সকালের দানকে তুমি কবুল করে নিও। মাবুদ, যা আমরা শুনেছি আমল করা তুমি তৌফিক দাও। সারা বিশ্বে মুসলমানদের তুমি হে আল্লাহ, তুমি জানমালে বরকত দাও। যারা কবরে চলে গেছে তাদের কবরে নূরে মানওয়ার করে দাও। সকলে দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সময় শেষ হয়ে গেছে ভাই। রব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো কবুল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি গোরে তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেই তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা মুনিবের যার আমরা গোলাম যে মহান মুনিব সার্বভৌত্র ভূমত্রের একচ্ছত্র মালিকানা রাখে যার কোনো অংশীদার নাই যে মহান মুনিব সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান আলা কুল্লি শাইইন কাদির যে মহান মুনিব এখন আপনাদের মন কি বলছে আমার দিলের ভিতর কি বলছে খবর রাখেন আলিমুম বিজাতি সুদূর আমরা সেই মহান মুনিবের গোলাম আজকে আমাদেরকে যিনি গিধরপুর মাদ্রাসার
উন্নতি কল্পে আয়োজিত হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এতগুলি লোক যদি আলহামদুলিল্লাহ বলতেন হৃদয় ভরে যেত, আল্লাহ খুশি হতেন। আমাদের ইমানের মাপদণ্ডটা কত নিচে আছে একবার ভাবেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি, বেশি আয়াত পড়িনি। আর ওই আয়াতটাকেই সামনে রেখে কিছু বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে শুধু আপনাদের কাছে হাত দুটি ধরে 1-2 মিনিট চেয়ে নিচ্ছি। প্রথম বায়ান শুরু করার আগে একটু অ্যাকোমোডেশনটা ঠিক করে নি। প্রথম মা বোনদেরকে বলছি, জালসা শেষ হয়ে গিয়েছে, বাড়ি যান। আপনারা বাড়ি গেলে এই মানুষগুলি ধীরে সুস্থে কিছু শুনতে পাবেন। মহিলাদের কণ্ঠস্বর ও পর্দা, এত চিল্লাচিল্লি ভিতর থেকে এই দিকে আছড়ে এসে পড়বে কেন? অতএব দিল যদি চাই তো মুখ বন্ধ করেন, কানটা খোলেন, 1 ঘন্টা টাইম দেন, যে তারপরে বাড়ি যান। আমি আল্লাহর কাছে এতটাই ভরসা রাখি আল্লাহর উপরে কিছু পাবেন। আমি কোরআন থেকে বলবো, যেগুলি লোক দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কেন সামনে জায়গা ঘাসে বসেন? আমি বসতে পারবো, আমাকে শুতে বললে শুতে পারবো। ঘাসটা যথেষ্ট পরিমাণে পাক সাপ আছে, পুরাটা ঘেরেলেন। আপনারা যতটি দাঁড়িয়ে আছেন এই সামনেটা বসে যান। আল্লাহর রস্তে দিয়ে বলছি, আপনাদের হাতগুলো ধরে বলছি, আপনারা আমার ছোট হন চাই বড় হন, ওখানে বসবেন না, তাহলে আবার আপনি উঠবেন। এখানে চলে আসেন, আমার সামনে চলে আসেন। এই বক্সটার পাশে যে জায়গাগুলি রয়েছে এখানে বসেন। ভাই আপনাদের পায়ে ধরছি, বসেন। আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, যথেষ্ট পরিমাণে আমি পেছনে দেখে এসেছি জায়গা আছে। জায়গা না থাকলে, জায়গা কমিটি দিতে পারেনি, এলাকায় জায়গা নাই, আপনি আমার মাথায় দাঁড়াবেন, আমার অসুবিধা নেই। বসেন বসেন। বাহ মাশাআল্লাহ, কত ভালো ছেলে, কথা বলার সঙ্গে সঙ্গে এসে বসেছে। বসেন, ওদের কাছে এসে বসেন। 2-4 জন আছেন, আরো চলে আসেন। দিনের কথা বলতে গেলে দিনের মতো বসতে হবে, শুনতে গেলে তাহলে দিলে লাগবে। কোরআন এবং হাদিস ইসলামের সব কথা বলে দিয়েছে। একটা মানুষের A to Z, সে মায়ের কোল থেকে জানাজার খাট পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত পরকালের কথা বলে দিয়েছেন। পৃথিবীতে একটাই ধর্ম আছে যার প্রত্যেকটা কাজে দলিল আছে, পেচ্ছাপ পায়খানায় দলিল আছে। তাহলে কি মজলিসে বসার দলিলটা ভুলে গেছেন? আল্লাহ বলেননি, রসুল বলেননি, ভুলে গেছেন? জি না, আল্লাহ মজলিসে বসার ব্যাপারেও মুখ খুলেছেন। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, সূরা মুজাদিলায়। এখন আমি 2 মিনিট আপনাদের নষ্ট করব, নষ্ট লই, বর্তমান যুগের প্রেক্ষাপটে 2 মিনিট কথা বলবো। আজকে সারা ভারতবর্ষ জুড়ে রই কাণ্ড চলছে মুসলমানদের উপরে। আগে শুনতাম আমরা গুজরাটে, শুনতাম মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে, শুনতাম আসামে, ত্রিপুরায় মুসলিমদের উপরে অত্যাচার চলছে। বর্তমান সেই দৃশ্য আপনারা প্রকাশ্যে দেখতে পাবেন। 26 সালে ছেলের সামনে মা, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা হবে,
এবং নির্মম অত্যাচার চলবে। এর কারণটা কি? এর কারণটা খুঁজে বের করতে গেলে 2 ঘন্টা লাগবে। আমি 2 মিনিট টাইম নিয়েছি। 2 মিনিট একটা আপনাদেরকে ছোট্ট মতো ডোজ দিয়ে বেরিয়ে চলে যাব। আজকে যে আয়াতটা পড়েছি এর ওপরে বক্তব্য রাখবো, এটাই আমি ঠিক মনে করছি। কিন্তু এটা 2 মিনিট বলবো কেন? আজকে মুসলমানদের আল্লাহর সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে। এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন বা আমি আছি আপনাদের সঙ্গে, এই টোটাল নারী পুরুষের ভিতরে একজনেরও ক্ষমতা নাই যে উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলবো আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক যথেষ্ট পরিমাণে আছে, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, মালিকের কাছে গোলাম যেভাবে চাই পাই, আমাদের কানেক্ট ঠিক আছে। খবরদার ভাববেন না আমাদেরকে মারছে বলি বিধর্মীদের শক্তি এবং বল, জি না। কোরআন বলেছেন অকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল পালাতে হবে। সূর্যের আলো উঠলে যেমন আঁধার পালায়, পৃথিবীতে সূর্যের আলো আছে ইসলামের কাছে, বাকিকে পালাতে হবে। কিন্তু আসলে সূর্যটাই মেঘে ঢাকা। যাদের কাছে ইসলাম আছে তারাই নন মুসলিমের চাল চলছে। তাহলে আলো হবে কোথা? আলো হচ্ছে না। আজকে মুসলিমরা কোরআন ছেড়েছে, হাদিস ছেড়েছে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, চেহারাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তার মার চলছে। এত বড় মজলিসে আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ, সাউন্ড লেস। এখান থেকে আপনি এই মজলিসটাকে যদি 100 নম্বর দিতে বলি তা কত নম্বর দেবেন? 100-তে এরা কি কত পাবে? আপনাকে বিচারক হিসেবে কাগজ কলম দিলাম, আর আমি বায়ান শুরু করার সময় বললাম যে আলহামদুলিল্লাহ সাউন্ড শোনার পর আপনি 100-তে কত নম্বর দিবেন কলমটা রেডি করেন। এখানকার মুসলিমদের ইমানি জজবার উপরে সাউন্ড নাই। যিনি বিচারক আছেন 0000000। এরা মার খাবে না তা কে খাবে? কবি নজরুল বলে গেছেন বহুত আগে, খোদায় পাইয়া মুসলিম আজ খোদারে হায়রা এ মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহরে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আজকে রাতে কাগজ আর কলম নিয়ে অঙ্ক করবেন, যে যোগ ফলটা পারলে কালকে ফোন করে জানাবেন। আজকে আমাদের সারা পৃথিবী বিজেপি দেখতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী সে দেখতে পাচ্ছে না, আর একটা ওই যে ইউপির একটা কুত্তা আছে, কি নাম ওর, যোগী, ওর চেহারাটা দেখার কুকুরের মুখ দেখা বরাবর, সে দেখতে পাচ্ছে না। আবার আমাদের বাংলাতে মুখ খুলেছে এই শুভেন্দু অধিকারী, এ দেখতে পারছে না। এইভাবে পারছে না পারছে না পারছে না পারছে না পারছে না পারছে না সিরিয়াল দিয়ে গোটা ভারতবর্ষে মন্ত্রীদের নাম লেখেন, আর একটা জায়গায় লেখেন খোদ আল্লাহ আমাদেরকে দেখতে পারছে না, তার মার চলছে না। আল্লাহ যেদিন আমাদের হয়ে যাবে, বিশ্বটাকে পায়ের জুতা বানাবে আর চপ্পল বানাবে, আর বিশ্ব সব জাতিকে কুত্তা বানাবে। সাঈদ বলে একটা সাহাবী একা বাহরাইন বিজয়ী করেছে। 30,000 সাহাবী 1.5 লক্ষের বিনিময়ে লড়ে রোম সম্রাটকে দখল করেছে। কোরআন একটা সূরা চলে এলো গলিবাতির রোম। 10,000 সাহাবী কাঁপিয়ে দিয়েছে এক এক এলাকাকে। 313 জন মাত্র 1000-কে ময়দান ছাড়িয়ে দিয়ে বিজয়ী করেছে। সেই ব্লাডের সন্তান আজকে আমাদের কুকুরের মূল্য নাই।
কানেক্ট কেটে গেছে। আলহামদুলিল্লাহ সাউন্ডটা শুনলাম না বলি এতগুলি বললাম। যদি ভুল বলে থাকি তা একটু শিখিয়ে দেবেন, শিখে নেব। আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুন এবং সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। এখনো আমিন বললেন না, শুধু একমাত্র সভাপতি বললেন আল্লাহ আমিন। কি পার হয়ে যাচ্ছে খবরটাই নাই। আমরা কোন জায়গায় পৌঁছে গেছি। একটা বড় দোয়া দিলাম সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন, মুখ বন্ধ করে শুনে আছে। নদিয়ার লোক, আমার নদিয়া সম্পর্কে ধারণা, পশ্চিমবঙ্গে বেটার জায়গায় বাস করেন, ট্রেন থেকে নিয়ে বিশ্ব রোডের হাই কমিউনিকেশনে বাস করেন আপনারা। নদিয়ার লোক ভালো চাষি, শিক্ষিত আছে তবে কম। আমার ধারণাগুলো বলছি, খালি খেজুর গুড়ে ভেজাল দিয়ে দিয়ে ইমানটাকে শেষ করে দিয়েছে, চিনি মেরে আর কেমিক্যাল মেরে সারা দুনিয়াকে শেষ করেছে। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতটা ধরেছি এটা সূরা বাকারা থেকে, যে কি বললেন, আমি আপনাদেরকে কিছু কথা বললাম কি না, দিনী কথা বললাম না বেদিনী কথা বললাম? একটা বর্তমান পরিস্থিতি খানিকক্ষণ বললাম। আপনি ভাবিয়েন না যে আমি বক্তব্যের বাইরে বকছি, হামদেসানা পড়ে নিয়েছি। এটা প্রয়োজন ছিল, এটা বলেছি। এখন আমাদের প্রত্যেকটি বক্তাকে যে বিষয়ই বক্তব্য রাখুক 5 মিনিট মুসলিমদেরকে চেতনতা দিতেই হবে। আমার এটা ধারণা। আপনাদের মন কি?